এই নে তাড়াতাড়ি খাবি। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমার অন্য কোনো কাজ নাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরে দেখাতে হবে না, নিজে যে কাজ আছে তাই করো। খাদিস না। দিনে ক প্যাকেট ফেরি লাগে? বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে? আগে ধূমপান বন্ধ করো, তাহলে রোগ ভালো হবে না। নীলা, তোকে স্যার ডাকছে, তুই বাদ বাকি পেশেন্টগুলো দেখে নিস। স্যার আসতে পারি? হ্যাঁ এসো বসো। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখো নীলা, আমরা তোমাকে এই বছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। স্যার আমাকে কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো, নাহলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই, আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবু তুমি টাকা জমা করোনি। মা, ভীষণ খিদে পেয়েছে। তোর আব্বাকে বাজার করতে পারছিস না, বাজার থেকে আসলে রান্না করবো। তোকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। বাড়িতে যে হাট বাজার কিছু নাই, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না। ওর সংসার তুই দেখ গা। বাড়িতে যে তিনটে মেয়ে আছে, তারা যে বিয়ে যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন জল দিলে পড়ে যাচ্ছে, এবার তো কোন ছেলে তার বিয়ে দেবে? তোমার ভালো ভালো ছেলে করে চলে যাচ্ছে। তোর মেয়েকে বললা এরকম ছেলে করে চলে যা, আবার চলে হোক। ছি, তোমার মতো লোক তোমার বাপ করে দেখতে না। ঠিক আছে, তোমাকে এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা মেয়ে হয়ে ছোট ছোট কথা তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা চাইতে হবে না। রেতো না মা, আজ থেকে তোমার এই মেয়েরাই সংসার চালাবে। কি রে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন, ওকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটায় ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, তুই কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া। তোকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারো নি? ও তুই বুঝবি, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। কিছু পেতে হলে কিছু দিতে হবে। এক কাজ কর, একটা কাজের লোক দেখ যে সবসময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। চলো, তোমাকে আবার ওষুধ খেতে হবে। নে, বাবুর মুঠো টিপটা দিয়ে দে। ভালোভাবে দিয়ে দে। একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবার নিলে আমরা কাজে লাগাতে পারবো না, তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হবে।